মহাজন এই যে লোকে খাইছে খাই টাকা নাই। কি খাইছে লোকে? ডাল ভাত। কি ভাই আপনার কাছে টাকা নাই? না ভাই টাকা নাই। আচ্ছা ঠিক আছে, ওনার ছেড়ে দে। কি করতেছেন মহাজন? ছেড়ে দিম মানে ভাত খাইছে এখন করে টাকা নাই, টাকা ছেড়ে দিবো? তোরা যেটা কইছে সেটা শুন, ওনার কইছে ছেড়ে দে ছেড়ে দে। আরে মহাজন আপনি কি দোকানটা ইতিমখানা বানাই ফেলাইছেন নাকি? যে আসে তারে মাংনা খাওয়া দেন, এভাবে দোকান চালাইলে দোকান চলবো না, বুঝেন নাই? এই তুই এত কথা কস কে ভাই? আপনি জানতো? আচ্ছা ঠিক আছে, আপনার দোকান আপনি যেমনি খুশি তেমনি চালান, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে আমি সালাম উনি তুই যা। ভাই আপনার 30 টাকা বিল হয়েছে। ভাই আমার কাছে তো টেয়া নাই। এই বেটা খাই গছ টাকা নাই না, মহাজনের কাছে চল। না আপনার খাবার কইছে কারা? এই কি হইছে তোর চিল্লাচিল্লি করতেছস কে? মহাজন এই লোকে 3টা সিঙ্গারা খাইছে, 30 টাকা বিল হয়েছে, এখন করে টাকা নাই। কি ব্যাপার ভাই? আপনি খাবার খাইছেন টাকা দেন নাকি? আপনার কাছে টাকা নাই? না ভাই টাকা নাই। আচ্ছা ঠিক আছে, ওনার ছেড়ে দে। আপনারা মহাজন আমি আর বুঝাইতে পারলাম না, একটু আগে একজন খেয়ে গেল টাকা ছাড়া, কেউ আমার ইনি গেতেছে টাকা ছাড়া। আপনার এইভাবে দোকান করলে কি দোকান থাকবো? মহাজন এগুলা হইতেছে টাউট বাটপার, খাবার খেয়ে টাকা দিতে হয়, তারা জানা না? তুই এত বেশি বুঝোস কে? ও যদি টাউট বাটপারি হইতো তাহলে 30 টাকা খাইতো না, ও পোলা মাংসটা ভাত খাইতো। শোন, একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে কারো সম্পদ কমে না। আমার দোকান ভালোই চলবে, উনি আসলে ক্ষুধার্ত মানুষ, নাইলে এইসব খাবার খাইতো না, বুঝছ? সবই তো বুঝলাম মহাজন, তারপরেও আপনি একটু চিন্তা করে দেখেন, এইভাবে দোকান করলে কিন্তু দোকান চলবো না। বুঝতে পারছে হামজা, তোর কথা ঠিক আছে, এভাবে সবাই খাওয়ানো যাবো না। কিন্তু দেখ, আমার এই দোকানটা আমার ছিল না। ওই যে ছবিটা দেখতেছ, ওই ছবির মালিকটা এই দোকানের আসল মালিক ছিল। আমি এক সময় এই শহরে একা আসছিলাম, উনি আমাকে আশ্রয় দিছিল। আমার ওই মহাজনের কাছে আমি 10 বছর চাকরি করছি। এরপরে ওই মহাজন বউগুলা বানলিয়া বিদেশ চলে গেছে। তারপর আমার আচার আচরণ ভালো দেখা এই দোকানটা আমার দিয়ে গেছে। আর যাওয়ার সময় উনি আমার বইলা গেছিল যে এই দোকানে যখনই ক্ষুধার্ত মানুষ আসবে তাদেরকে যেন আমি খালি পেটে ফিরে না দেই। মহাজন এতদিন আমি অনেক ভুল করছি মহাজন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর ভাই আপনি যান। ঠিক আছে শোন, মানুষকে খাওয়াইলে কোনোদিন সম্পদ কমে না, বরং আল্লাহর রহমত বরকত আরো বাড়াইয়া দেন। যা কাজ কর গা। আচ্ছা মহাজন।